আমাদের বাসার সবাই ঠান্ডার জ্বরে ভুগতেছে, তাই ঠান্ডা জ্বরের জন্য কি পিঠা বানালাম আর কি রান্না করলাম সব কিছু ভিডিওতে দেখতে পারবেন আর জানতেও পারবেন। আশা করি সবাই ভিডিওটি জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছেই কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার বাসার বেশি দূরে না, কাছেই মেলা হচ্ছে। আমি গিয়েছিলাম ঈদের দিন, তারপর আরেক দিন গিয়েছিলাম, 2 দিন আমার মেলায় যাওয়া হয়েছিল। কিন্তু তারপর কালকে আবার আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে গেছে মেলায়, কিন্তু আমি যাইনি। আমার কাছে মেলায় যাইতে একদম ভালো লাগতেছে না, কারণ কি গরম পড়েছে। এই গরমের ভিতরে রেডি হয়ে যাওয়া আবার আসার পর মানে বাইরের থেকে আসার পর শরীর যে এত খারাপ লাগে কি বলবো, অনেক খারাপ লাগে। তাই আমি যাইনি কালকে। আপনাদের ভাইয়া গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে, তারপরে এই যে বাচ্চাদেরকে নিয়ে যায় আপনাদের ভাই অনেক কিছু এগুলো নিয়ে আসছে। সত্যি কথা কি, আমি পহেলা বৈশাখের দিন মেলায় গিয়েছিলাম, সবাই দেখেছিলেন। জানি না কারা কারা পুরো ভিডিও আমার দেখেছিলেন, কিন্তু আমি মেলায় যাওয়ার পর মেলা গিটের সামনে গিয়ে দেখি এমন অবস্থা, মানে মেলার ভিতরে যাবো যে এরকম সুযোগ নাই, আর এরকম মানুষের ঝামেলা আর এরকম পরিস্থিতি। তারপর আপনাদের ভাই আবার সাথে সাথে আমাদেরকে বাসায় নিয়ে আসছিল। আর তারপর কারণ কি, এত জাম আর এত ঝামেলা, তারপর আছে গরম। তারপর আপনাদের ভাই আমাদেরকে সেদিন বাসায় নিয়ে আসছিল। তারপর সেদিনের কথা আমার মনে পড়ে গেছে। আমি কিন্তু রেডি প্রায় হয়ে গিয়েছিলাম, তারপর সেদিনের কথা মনে পড়ে। তারপর আমি বললাম যে না, আমি যাব না। তারপর আপনাদের ভাই আমাকে অনেকবার বলছে যে চলো যাই, সমস্যা না, আজকে তো ঝামেলা হবে না। সেদিন পহেলা বৈশাখ ছিল বলে এত ঝামেলা হয়েছিল, আজকে তেমন ঝামেলা হবে না। তারপর আমি বললাম না, আমি যাবোই না, আমার ভালো লাগতেছে না। তারপরে বাচ্চাদেরকে নিয়ে তারপর আপনাদের বাইরে গিয়েছিল। আর আমি কি বলবো, আর সেদিনের কথা মনে হলে আমার এখনো খারাপ লাগে। সেদিনের কথা মনে হলে এত সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, তারপর আবার রিটার্ন আবার বাসায় আসলাম। তাই আমার সেদিনের কথা মনে পড়ে। আজকে রেডি হয়েও তারপর আমি যাইনি, আপনাদের ভাই আবার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে গড়িয়ে নিয়ে আসছে। তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রান্না করে নিতেছি। তারপরে এখানে এই যে মাছ বোনা করব। সেদিন যে আপনাদের ভাইয়া বাঁচা মাছ নিয়ে আসছিল, আজকে হালকা বেজে টমেটো দিয়ে বাঁচা মাছটা একটু ঝোল করে রান্না করব। কারণ যে গরম পড়েছে, এ গরমে বোনা টোনা খেতে একদম ভালো লাগবে না, একটু ঝোল তরকারি খেতে কিন্তু ভালো লাগবে। তাই আজকে আমি সব তরকারি একটু ঝোল করে রান্না করব। তারপরে এই যে বাঁচা মাছগুলো কিন্তু আমি বেজে নিয়েছি, না বেজে ভেঙে যেতে পারে রান্না করলে, তাই আমি হালকা করে বেজে নিয়েছি। বেজে টমেটো দিয়ে আমি একটু ঝোল করে রান্না করব। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মশলা কষিয়ে ভাজা মাছ দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে তারপরে এই যে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। বললাম না একটু ঝোল করে রান্না করব। তারপরে এই যে আর পাশে কিন্তু আমি ভিন্ডি ভাজি করে নিয়েছি। এই যে ভিন্ডিও ভাজা আমার হয়ে গেল, আমি কিন্তু ভিন্ডি ভাজি করে নিয়েছি। ভিন্ডি ভাজিটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। তার পাশে কিন্তু এই যে বাঁচা মাছ রান্নাটাও আমার হয়ে গেল, বাঁচা মাছের ঝোলের তরকারিটাও হয়ে গেল। তারপর এই যে প্রতিদিনের মতো বলি না, আমার প্রতিদিন একটি না একটি টকের তরকারি লাগবে। তারপর এই যে আজকে একটু হাতে মাখিয়ে তারপর টকের তরকারি রান্না করব। তারপর এই যে এখানে পেঁয়াজ আর রসুন হালকা বেটে তারপরে এই যে সম্পূর্ণ মশলা দিয়ে দিতেছি, আর মাখাটা আমার শাশুড়ি মা আমাকে মেখে দিবে। তারপরে এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কারণ এই গরমের ভিতরে এরকম টকের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবাই এরকম করে রান্না করে দিকেন, অনেক ভালো লাগে খেতে। তারপরে এই যে সম্পূর্ণ মশলা দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে তারপর সম্পূর্ণ গুঁড়া মশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। বাগার দিয়েও রান্না করা যায়। সেদিন আমি রান্না করছিলাম মশলা কষিয়ে, আজকে ভাবলাম হাতে মাখিয়ে রান্না করি। টকের তরকারি হাতে মাখিয়ে রান্না করলেও ভালো লাগে, তার সাথে বাগারে মশলা কষিয়ে রান্না করলেও ভালো লাগে, বাগার দিয়ে মশলা কষিয়ে। তারপরে এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এই মাছটার আমটা কষানো হওয়ার জন্য। তারপর কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আর টকের তরকারি একটু ঝোল খেতেই ভালো লাগে, টকের তরকারি ঝোল খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এই গরমে এরকম একটা টকের তরকারি হলে আর কিছু লাগে না, সত্যি কথা কি অনেক ভালো লাগে খেতে। যারা এখনো এভাবে টকের তরকারি খান নাই, একদিন খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। এই যে ছেলে মেয়ের জন্য আমি এখন একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিতেছি। বাচ্চারা আবার মিষ্টি কুমড়া ভাজিটা খুবই পছন্দ করে, তাই ভিন্ডি ভাজি খেতে চাই না, তাই ভাবলাম যে ছেলে মেয়ের জন্য একটু মিষ্টি কুমড়া ভাজি করে নেই। তারপরে এই যে আমি কিন্তু শুকনা মরিচ দিয়ে করে নিতেছি, আর শুকনা মরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে।
তারপর এই যে সবারই তো বলি ঠান্ডা জ্বর, সবার বলি না, আমার মেয়ের ঠান্ডা, তারপর আমারও হালকা ঠান্ডা লেগে আছে, তারপর আমার শাশুড়ি মারও ঠান্ডা, সবারই ঠান্ডা জ্বর। তাই ভাবলাম এই যে কুদের চাল ছিল কিছু পরিমাণ, তারপর কুদের চাল ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে এই যে মজাদার চাপড়ি বানিয়ে নিতেছে। চাপড়ির সাথে কী দিয়ে খেতে ভালো লাগে জানিনি, চেপা শুটকির ভর্তা। চেপা শুটকির ভর্তা দিয়ে চাপড়ি খেতে যে কী মজা কী বলবো। আর যদি হয় ঠান্ডায়, ঠান্ডার ভিতরে জাল জাল ভর্তা দিয়ে চাপড়ি খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমাদের সবার ঠান্ডা জ্বর বাসায়, আর এরকম চাপড়ি কোন সময় খেয়েছি জানেন, 12:30টার দিকে। 12:30টার দিকে আমরা এই যে গোসলের আগে এরকম জাল জাল চাপড়ি খেয়ে নিয়েছি, আর অনেক ভালো লাগছিলে। খেয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো। চেপা শুটকির ভর্তা দিয়ে চাপড়ি খেয়ে এত পরিমাণ জাল লেগেছে কি বলবো, মানে জালে অস্থির হয়ে যাচ্ছি। তারপর বললাম কি খাবো, কি খেলে জাল কমানো যায়। তারপর তাড়াহুড়া করে ফ্রিজ খুলে দেখলাম আইসক্রিম পেয়েছি, তারপর আইসক্রিম খেয়ে জাল কমিয়েছি। কি বলবো এত জাল। তারপরে এই যে আইসক্রিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।